ওয়ালাইকুম আসসালাম বদরুল ভাই। আপনার দেওয়া ছবিতে মূলত ককরোচ জনতা পার্টি সিজেপি বা ককরোচ জনতা পার্টিরও কথা বলা হয়েছে। এটি ভারতে সম্প্রতি মে ২০২৬ গড়ে ওঠা একটি চরম ভাইরাল এবং ব্যঙ্গাত্মক স্যাটিরিক্যাল যুব আন্দোলন। নিচে বিস্তারিত দেওয়া হল এটি কে এবং কেন বানিয়েছে। কে বানিয়েছেন? এই ককরোচ জনতা পার্টি তৈরি করেছেন অভিজিৎ দীপকে নামের ৩০ বছর বয়সী এক যুবক। তিনি আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির পাবলিক রিলেশনসের একজন ছাত্র এবং পূর্বে আম আদমি পার্টির এএপি সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করেছিলেন। কেন বা কী নিয়ে এটি বানানো হয়েছে? এই আন্দোলনটি মূলত একটি প্রতিবাদের অংশ হিসেবে শুরু হয়েছে। মূল কারণ ১৫ই মে ২০২৬ তারিখে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানির সময় বেকার যুবকদের একাংশকে উদ্দেশ্য করে মন্তব্য করেন যে কিছু যুবক তেলাপোকা, ককরোচিস বা পরজীবীর মতো, যারা চাকরি না পেয়ে মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করা শুরু করে। যুবকদের প্রতিক্রিয়া: প্রধান বিচারপতির এই তেলাপোকা মন্তব্যের প্রতিবাদে এবং ভারতের বর্তমান বেকারত্ব ওএনইইটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো গুরুতর সমস্যাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করতে ১৬ই মে অভিজিৎ দীপকে ব্যঙ্গাত্মকভাবে এই ককরোচ জনতা পার্টি গঠন করেন। মূল উদ্দেশ্য: দেশের শিক্ষিত ও বেকার যুবকদের ক্ষোভকে মজার ছলে ও ব্যঙ্গাত্মক উপায়ে ফুটিয়ে তোলা। তারা নিজেদের সেক্যুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক অ্যান্ড লেজি, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস হিসেবে পরিচয় দিচ্ছে। মাত্র ৩-৪ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইনস্টাগ্রাম, এই আন্দোলনের ফলোয়ার সংখ্যা কয়েক মিলিয়ন বা লাখ লাখ ছাড়িয়ে গেছে এবং এটি ভারতের তরুণদের মধ্যে একটি বিশাল ট্রেন্ডে পরিণত হয়েছে।